যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে একসঙ্গে চলবে দেওয়ানি ও ফৌজদারি মামলা, জানালেন নিউ ইয়র্কের আদালত। বিচার প্রক্রিয়া দ্রুত করতেই সিদ্ধান্ত। বন্ধ হচ্ছে কানাডায় মা বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা। স্পন্সরশিপ কর্মসূচি বন্ধ করল ট্রুডো সরকার। গত বছরের সব আবেদন দ্রুত শেষ করার নির্দেশ। এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সিওল সফরে যাচ্ছেন ব্লিংকেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে করবেন বৈঠক। প্রভাব ফেলবে ভূ রাজনৈতিক সমীকরণে, মত বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এড়াতে কূটনীতিতেই ভরসা রাখতে চায় ইরান। চীনা সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরাশক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তি নবায়ন করতে প্রস্তুত রয়েছে তার দেশ। এ সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অস্ত্রকে কটাক্ষ করে তিনি বলেন, ইরানের উন্নয়ন রুখতে পারেনি পশ্চিমারা। গেল সপ্তাহে চীন সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। তার এই সফরে উঠে আসে ইসরায়েলের সঙ্গে বৈরী সম্পর্ক, সম্ভাব্য বড় ধরনের যুদ্ধের প্রসঙ্গ। চীনের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ইসরায়েলের সঙ্গে বড় ধরনের যুদ্ধ এড়াতে কূটনীতিতেই ভরসা রাখতে চায় তার দেশ। সংকট নিরসনে আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি ব্রিক্স ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করবে তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পরমাণু চুক্তি নবায়ন করতে আলোচনায় দেরি করবে না ইরান। বলেন, গঠনমূলক আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর প্রত্যাশা করছে তেহরান। এ সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রথার সমালোচনা করে সাইয়েদ আব্বাস আরাকচি বলেন, ইরানের বেলায় কাজ করেনি এই অস্ত্র। কাকুলিয়া আখতার, সময় সংবাদ। আগামী মঙ্গলবার থেকে সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। সারা বিশ্বের ফ্লাইটকে সিরিয়ায় স্বাগত জানানো হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে জার্মানির নারী পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে করমর্দন না করায় আহমেদ আল শারার ধর্মীয় আদর্শ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দামেস্কে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর সময় সিরিয়ার বর্তমান নেতা সারা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল বারোর সঙ্গে করমর্দন করলেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে তা করেননি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী একজন নারী হয় তার সঙ্গে হাত না মেলানোই আহমেদ আল শারাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সিরিয়ার নতুন সরকারের অধীনে নারীর অধিকার নিয়ে প্রশ্ন তোলেন অনেকে, যদিও বিষয়টি নিয়ে আগে থেকে প্রস্তুত ছিলেন বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। আনালেনা বলেছেন, এতে তিনি মোটেও বিব্রত হননি। আহমেদ আল শারার সঙ্গে বৈঠকে সিরিয়া পুনর্গঠনে নারীর অধিকার রক্ষার বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সিরিয়ার অন্যান্য খাতও সচল হতে শুরু করেছে। এবার স্বাভাবিক হচ্ছে দেশটির আকাশপথ। সিরিয়ার দামেস্ক বিমানবন্দর আগামী মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। সিরিয়ার বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের প্রধান আসাদ আল সালেবি এ ঘোষণা দেন। সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকে স্বাগত জানানো হবে বলেও জানান তিনি। ভারতের ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা একসঙ্গে চলবে। স্থানীয় সময় শুক্রবার এই নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালত। ঘুষ বিরোধী আইন লঙ্ঘন এবং শেয়ার ও ঋণপত্র প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে দুই আইনেই। মামলাগুলো একই ঘটনা বা লেনদেন থেকে উদ্ভূত মন্তব্য করে আদালত বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ সামনে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মোদি বাইডেন সম্পর্কেও দেখা দেয় টানাপোড়েন। এবার আদানির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা একসঙ্গে চলার সিদ্ধান্ত দিয়েছেন মার্কিন আদালত। ঘুষ বিরোধী আইন লঙ্ঘন এবং শেয়ার ও ঋণপত্র প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে দুই আইনেই। মামলাগুলো একই ঘটনা বা লেনদেনের সঙ্গে সম্পর্কিত মন্তব্য করে আদালত বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গেল বছরের 21 নভেম্বর নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগপত্র দিয়েছিল SEC ও জাস্টিস ডিপার্টমেন্ট। ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির দায়ে আদানি ও তার ভাতিজা সাগর আদানি, সংস্থার পরিচালক বিনীত জৈন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। তবে তারা ঘুষের কথা গোপন করে মার্কিন ব্যাংক এবং বিনিয়োগকারীদের কাছ থেকে প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তোলেন, যা প্রতারণা হিসেবে ধরা হয় যুক্তরাষ্ট্রে। যদিও অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে আসছে আদানি গ্রুপ। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডায় মা বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ হচ্ছে। স্থায়ী বাসিন্দাদের জন্য স্পন্সরশিপ কর্মসূচি থাকবে না আর। 2024 সালে যারা আবেদন করেছিলেন সেগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী। এবছর নতুন করে আর এ ধরনের সুযোগ দেবে না ট্রুডো সরকার। কানাডায় স্থায়ী বাসিন্দারা দেশটিতে বসবাসের উদ্দেশ্যে নিয়ে যেতে পারতেন নিজেদের বাবা মা ও দাদা দাদিকে। জনপ্রিয় স্পন্সরশিপ কর্মসূচিটি আর চালু থাকছে না। এমনকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ জানিয়েছে চলতি বছর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না। তবে এরই মধ্যে করা আবেদনগুলোর প্রক্রিয়া চালু থাকবে। এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন দেশটির অভিবাসন সংক্রান্ত মন্ত্রী মার্ক মিলার। কানাডায় অভিবাসীদের সংখ্যা কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তবে স্পন্সরশিপ কর্মসূচির পরিবর্তে কানাডায় বসবাসরত পরিবারগুলো সুপার ভিসা কর্মসূচি বিবেচনায় নিতে পারবেন। স্থায়ী বাসিন্দাদের স্বজনরা এই ভিসার আওতায় কানাডায় 5 বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন। অভিবাসন বান্ধব নীতির জন্য পরিচিত কানাডা, কিন্তু দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন ও স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এতে চলতি বছর দেশটিতে পিআর বরাদ্দের হার 20% হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েক বছরের মধ্যে এ সংখ্যা আরও কমে যাবে বলেও ধারণা করা হচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দিলেন জো বাইডেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য হিলারি ক্লিন্টন সহ 19 ব্যক্তিকে দেয়া হলো মেডেল অফ ফ্রিডম। দক্ষিণ কোরিয়ার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দেশটিতে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিউলে নতুন প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। ব্লিংকেনের এ সফর যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট চোই সাং মুকের কাছে আবেদন করেছেন যেন তিনি প্রেসিডেন্টের নিরাপত্তা পরিষেবাকে অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের গ্রেফতারি পরোয়ানায় সহযোগিতার নির্দেশ দেন। গেল শুক্রবার সামরিক বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইউনকে গ্রেফতারে বাধা দেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিউল ওয়াশিংটনের অন্যতম প্রধান নিরাপত্তা মিত্র। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্লিংকেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই ইউলের সঙ্গে আগামী সোমবার বৈঠক করবেন। দক্ষিণ কোরিয়া মার্কিন জোট, দক্ষিণ কোরিয়া মার্কিন জাপান সহযোগিতা, উত্তর কোরিয়ার সমস্যা এবং আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম তুলে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য 19 জন বিখ্যাত ব্যক্তিকে এই সম্মাননা দেওয়া হয়। হোয়াইট হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতি, মানবাধিকার, বিনোদন, বিজ্ঞান এবং ক্রীড়া জগতের খ্যাতিমান ব্যক্তিত্বরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এক জমকালো অনুষ্ঠানে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেন। 19 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে তাদের অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের অংশগ্রহণ। অনুষ্ঠানে আরও পুরস্কৃত হন অভিনেতা, পরিচালক ডেনজেল ওয়াশিংটন। বিনোদন জগতে তার দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এছাড়া আইরিশ ব্যান্ড U2-র প্রধান গায়ক বোনো এই পুরস্কারে ভূষিত হন। বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার রাল্ফ লরেনকেও এই সম্মাননা প্রদান করা হয়। এই প্রথম কোনো ফ্যাশন ডিজাইনারকে এই মেডেল দেওয়া হলো। ক্রীড়া জগৎ থেকে পুরস্কৃতদের তালিকায় নাম আসে ফুটবল তারকা লিওনেল মেসির, যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এই তালিকায় আরও স্থান পান বিজ্ঞান, মানবাধিকার এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখা বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।
সমাপনী বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন জানান, এই সম্মাননা শুধু পুরস্কৃত ব্যক্তিদের জন্য নয়, বরং তাদের কাজের মাধ্যমে যে মূল্যবোধ সৃষ্টি হয়েছে তা উদযাপনেরও একটি অংশ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বিগত বছরের সকল গ্লানি ভুলে নতুন বছরে ঘুরে দাঁড়াতে চায় প্রবাসী বাংলাদেশিরা। পরিকল্পিত রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পুনরায় ভিসা প্রক্রিয়া শুরু করার প্রত্যাশা এই রেমিটেন্স যোদ্ধাদের। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় দুটি ঘটনাকেই ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন বছরে বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতির গতি প্রবৃদ্ধি নিয়ে নানা রকম ভাবনা তাদের। অন্তর্বর্তীকালীন সরকার যে একটা প্রস্তুতি নিচ্ছে, ওনারা আমাদেরকেও ইনক্লুসিভ প্রবাসীদেরকে উনি প্রায় বলেন প্রবাসীদেরকে অনেক ইম্পর্টেন্স দিচ্ছেন। তো আমি মনে করি যে আমরা যারা প্রবাসী আছি, আমরা নতুন উদ্যোগে আমাদের দেশের জন্য আমরা কাজ করব। শুধু রেমিটেন্স না, এটার মধ্যে আছে যে বুদ্ধিমত্তা দিয়ে, আমাদের স্কিল দিয়ে কিংবা ব্যবসায়ী অপরচুনিটি দেশের দিকে পাঠিয়ে সেটা করব। সঠিক চ্যানেলে আমাদের অর্থ প্রেরণ করে এই সরকারকে কিন্তু আমরা অলরেডি সমর্থন করছি প্রথম থেকে। তো এমনিভাবে আমরা 2025-এও আরো আমাদের রেমিটেন্সের যে পাঠানোর যে সেটা আরো বাড়িয়ে দিব। আমরা আশাবাদী যে গোল্ডের দামটা যখন নিচে চলে আসবে তখন সবাই গোল্ড কিনতে পারবে, আমরা বিজনেস করতে পারবো। বিশ্বব্যাপী যুদ্ধ দামামার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায়। এ কারণে পর্যটন ব্যবসা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য বছরটি ভালো ছিল না। এসব ক্ষতি কাটিয়ে উঠে 2025 সালকে ভাগ্য পরিবর্তনের বছর হিসেবে দেখছেন এই ব্যবসায়ীরা। সরকারের কাছে একটা বিনীত অনুরোধ রাখবো যে ভিসার ব্যাপারে যেন এদেশের গভর্নমেন্টের সাথে একটু বসে যাতে ভিসাটা ওপেন করে দেয় দ্রুত। আমি আশাবাদী যে 2025 সাল গোল্ড সেক্টর বলেন আর বাংলাদেশের ইয়েতে বলেন, নতুন সরকার আসছে, ব্যবসা বান্ধব ভালো হবে। 2024 নানা সংকটের বছর হলেও প্রবাসীদের জন্য ইতিবাচক দিকও ছিল। গেল সেপ্টেম্বরে দেশটিতে অবৈধ প্রবাসীদের জন্য ক্ষমা ঘোষণা করায় 50,000 প্রবাসী বাংলাদেশি এবার বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এয়ারলাইন্সের টিকিটের দাম কমায় স্বস্তি এসেছে প্রবাসীদের মাঝে। তাদের আশা 2025 সালে পরিকল্পিত এবং বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত তৈরি করবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে 41তম আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড উৎসবকে ঘিরে বরফ দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের ভাস্কর্য। মনোমুগ্ধকর এসব শিল্পকর্ম দেখতে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। ব্যবহৃত হয়েছে 3 লাখ ঘনমিটারের বরফ। 2024 সালের চেয়ে চলতি বছর কয়েক গুণ বেশি পর্যটকের আগমন ঘটবে বলে আশা করেছেন আয়োজকরা। দেখে মনে হচ্ছে যেন বরফের রাজ্য, শুভ্রতায় ছেয়ে গেছে চারপাশ। বরফের তৈরি প্রাসাদ, ফেরি হুইলস সহ মনোমুগ্ধকর সব শিল্পকর্ম চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলিংজিয়াং প্রদেশের হারবিন শহরে দেখা মেলে চমৎকার সব ভাস্কর্যের। চোখ ধাঁধানো এই আয়োজন দেখতে ভিড় করেন বহু দর্শনার্থী। আমি অনেক খুশি, পরিবারের সবার সঙ্গে এসে অনেক ভালো লাগছে। হারবিনের বাসিন্দারা বেশ অতিথিপরায়ণ। 41তম আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড উৎসবে গত বছরের চেয়ে চলতি বছর কয়েক গুণ বেশি দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা আয়োজকদের। ইতিহাসের সবচেয়ে বড় আইস অ্যান্ড স্নো উৎসব, পুরো 10 মিলিয়ন স্কয়ার জায়গা জুড়ে হয়েছে আয়োজন। এবারের আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড উৎসবে 3 লাখ ঘনমিটারের বরফ ব্যবহার হয়েছে ভাস্কর্য তৈরিতে। শিশুদের খেলার জন্য তৈরি হয়েছে বিভিন্ন ধরনের রাইড। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে 5.8 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল রাজধানী আদ্দিস আবাবা থেকে 142 কিলোমিটার পূর্বে। এর গভীরতা ছিল 10 কিলোমিটার। স্থানীয় এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের পর আফার অঞ্চলের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে।
গেল সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে 30টিরও বেশি ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।